ফুল কার না ভালো লাগে, আর সেটা যদি হয় অফিস প্লেসে। আমি এখন যেখানে আসি এটা হলো ঢাকার সবথেকে পুরাতন একটা পয় শোধনাগার, যেটা হলো ঢাকা জেলার শ্যামপুরে আপনার অবস্থিত, এবং যেটা প্রতিদিন 120 mld পয় পানি পরিশোধন করে। আর বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যেটা প্রতিনিয়ত টেকনোলজি ডেভেলপ হচ্ছে, তো সেটার অংশবিশেষ হিসেবে এই পয় শোধনাগারও আপনার 200 mld-তে উন্নীত করা হচ্ছে, যেটা আপডেট টেকনোলজি। আমি যে জন্য আপনাদেরকে আজকে ভিডিওতে আসছি সেটা হলো এই যে আমি যে এখানে দাঁড়ায় আছি সেটা হলো একটা নতুন প্রজেক্ট, যেটা হলো ভিটেক অবাক করতেছে 200 mld পাগলা পয় শোধনাগার, যেটা নতুনভাবে তৈরি হচ্ছে। আর সৌভাগ্যক্রমে এই অফিসে আমি চাকরি করি, আমার কলিগরাও আছে। আর আমাদের অফিসটা এমন একটা জায়গায় স্থাপিত হয়েছে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যে জন্য ভিডিওতে আসছি সেটা এখন বলতেছি। এই যে দেখেন, এই যে 3টা অফিস, এখানে একটা ক্লায়েন্ট অফিস, কনসালটেন্ট অফিস এবং একটা অবাক অফিস আছে। আর অফিসগুলা ভিউ যদি দেখেন উপরে এখন বসন্ত শেষের দিকে, না বসন্ত শেষের দিকে, আর এই সময় এই ফুলগুলা পুরোপুরি ফুটছে। আর ফুলগুলোর সৌন্দর্য দেখার জন্য মূলত আজকে ভিডিওতে আসা। তো দেখেন এই ফুলগুলো ফুটছে, আমি কয়েকদিন ট্রাই করছি যে আসলে একটা ভিডিও করা দরকার, কারণ এই ফুলগুলোর সৌন্দর্য যদি কেউ না দেখে তো বলে বোঝা না। ছোটোবেলায় অনেক শুনতাম কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া, আর যখন এই বাস্তবে দেখি কৃষ্ণচূড়া ফুল আসলেই সুন্দর। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফুলগুলা ফুটছে, এখানে যতগুলা গাছ আছে সবগুলোতে এখন ফুল আসছে, এবং ফুলগুলা এত সুন্দরভাবে ফুটতেছে। এই যে ফুলগুলা যখন ফুটতেছে তখন মানে অসাধারণ, মানে বলে বোঝানোর মতো না। আমাদের অফিস এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে, কিন্তু মানে আমি সত্যি মুগ্ধ হচ্ছি। শুধু আমি না, এখানে যে পয় শোধনাগারে যারা আসে, যত ভিজিটর আসে, ফরেনার আসে, বা যত ইঞ্জিনিয়ার্স আসে, মিনিস্ট্রি থেকে লোক আসে, সবাই এটার দিকে তাকায় থাকে। আর এই সিজনে এইটা এত সুন্দরভাবে ফুটছে, মানে বলে বোঝানোর মতো না। এই রাস্তাতে যখনই মানুষ যায় তখনই দাঁড়াবে, সুন্দর করে ছবি উঠাবে। এরপরে যখনই কোনো রিক্সা ভ্যানওয়ালা যাবে তারাও দেখে। আসলে সৌন্দর্য, ফুলের সৌন্দর্য সবাই দেখতে চায়। সৌন্দর্য মানে সুন্দর, আর এই সুন্দরে সবাই পছন্দ করে। তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কাইন্ডলি জানাবেন। আর এই মুহূর্তে আপনারা দেখেন যে কত সুন্দর, মানে আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা সৃষ্টির একটা রহমত এটা।